তো আগের ভিডিও যারা দেখেছিলে তারা অবশ্যই বুঝতে পারবে আমি কি বলছি। আজ হচ্ছে শনিবার, আমরা হচ্ছে নিরামিষ খাই, আমি বলেছি আগেই। তো সকালেই দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কাজু আর হচ্ছে পোস্ত নিয়ে এসেছি। আমি আজকে রান্না করছি নিরামিষ পনির আলু। তো কিভাবে রান্না করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি আজকে রান্তাম না, বাড়িতে যেহেতু ধান চালের কাজ হচ্ছে, রান্নার দায়িত্ব আমার পড়েছে। পিছনে মেশিন আছে, দেখতে পাচ্ছ। ধান ঝাড়াই করতে করতে মা কাকিমা দুজনই চলে এসেছে আমার হেল্প করতে। মা সবজি কেটে দিচ্ছে, কাকিমা এদিকে উনুন ধরে দিচ্ছে। আগে ভাতটা করে নিলাম, ভাতটা এদিকে হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়াই করতে দিয়েছি। তারপর এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে এখন আলুটা আগে ভাজা করে নেব। এই যে দেখো নতুন আলু কিন্তু এমনই হয়, খোসা খুব একটা ভালো করে ছাড়ানো যায় না। তারপরে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ওদিকে আলু কিন্তু ভাজা ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন যেখানে রান্না করছি এই রান্নাঘরটা আমাদের নতুন বানানো হচ্ছে। পেছনে তোমরা দেখলেই বুঝতে পারবে রান্নাঘরটা একটু ভাঙা ভাঙা আছে। তো এটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো। আর আমার পনির কাটা কমপ্লিট। তো আমি বলেছিলাম যে নিরামিষ স্পেশাল রান্না, তো নিরামিষ স্পেশাল রান্নাটা হচ্ছে এই যে পনির। আজকে আমি রান্না করব পনির আলু, নিরামিষ পনির আলু। তো এই যে পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সব। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আলুটা আমি তুলে নিয়েছি, তারপরে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, তেলে অল্প একটু লবণ দিয়ে এখন পনিরটা হালকা হালকা করে ভেজে নেব। এই যে আমার পনির ভাজা মোটামুটি হয়ে এসছে, অনেকটা লাল লাল হয়ে এসছে। এবার পনিরটা নামিয়ে নেব। পনির তুলে নিয়েছি, এখন তেল দিয়ে আবার এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। এখানে সমস্ত মশলা আমি এক জায়গায় করে নিয়েছি, আদা বাটা, জিরা বাটা, পোস্ত বাটা, টমেটো, মটর আর হচ্ছে কাঁচা লঙ্কা। এখন এগুলো একে একে দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। আর প্রথমে মটর, কাঁচা লঙ্কা আর টমেটো অল্প একটু করে ভেজে নিয়ে তারপরে সমস্ত যে মশলাগুলো ছিল সবগুলোই কিন্তু আমি এখানে দিয়েছি। দেওয়ার পরে এখন মশলার সাথে পুরোটা কষিয়ে নেব, অল্প অল্প করে কষিয়ে মশলাটা যতটা ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। দেখো মশলা অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর করে কষাই করে নেব। আজ কিন্তু তরকারির কালারটা আসবে না, একটু সাদাটা টাইপের হবে, কারণ এখানে কাজু, পোস্ত এগুলো দেওয়া আছে। এখানে যদি আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতাম তাহলে কালারটা আসতো, কিন্তু আমাদের বাড়িতে কেউ ওটা পছন্দ করে না, সেই জন্য আমি দিইনি। সেই জন্য তরকারির কালারটা আজকে একটু সাদাটে হবে। আমি দেখো এখানে আলুটা কষাই করে নেওয়ার পর এখন পনির দিয়ে দিয়েছি। পনির দিয়ে সমস্তগুলো খুব সুন্দর করে কষাই করে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। এখন জল দেওয়ার পরে তরকারিটা ফুটে উঠলে অল্প একটু গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নিলাম। আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে, এই দেখো। আর খেতে কেমন হয়েছে সেটা আমি অবশ্যই পরে জানাবো। তো ভিডিওটা কেমন লাগলো